বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রিকোণমিতি ছুটি হয়ে গিয়েছে। 9-এর 2, তারপরে হচ্ছে 30 নাম্বার সলিউশন ক। দেওয়া আছে tan থিটা ইকুয়াল টু আর। সুতরাং প্রদত্ত রাশি আর ইকুয়াল টু √3 ইনভার্স 1। সুতরাং প্রদত্ত রাশি আর ইকুয়াল টু √3 ইনভার্স 1। এখন দেখো এখানে এখানে আর এর মান আছে 10, তাহলে এখানে আর এর মান বসাই দিব tan থিটা ইকুয়াল টু। এখন দেখো এই যে এই ইনভার্সের জন্য দিতে হয় একটা 1, আর এই ইনভার্সের নিচে যেটা থাকে সেটা নিচে বসে যায়। এখন দেখো tan থিটা ইকুয়াল টু এই √1-এর উপরেও আছে, এটা 1 হবে, এই √1-এর উপরেও আছে, এই √3-এর উপরেও আছে। তুমি চাইলে একটা লাইন ভেঙে করতে পারো, বুঝছো? কিন্তু আপু তোমাকে বোঝানোর জন্য মানে ভেঙে করলাম। এই যে 1-এর উপরে √ দিলেও যা, না দিলেও তা, এই টা থেকে যাবে। তাহলে tan থিটা ইকুয়াল টু tan 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রির মান। দেখো থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি আনসার। আমাদের কাছে এটারই মান জানতে চেয়েছে, বুঝছো? এখন দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন হচ্ছে 30-এর খ সলিউশন। 30-এর খতে দেওয়া আছে, দেখো খতে দেওয়া আছে দেওয়া আছে sin থিটা ইকুয়াল টু p, cos থিটা ইকুয়াল টু q। সুতরাং p প্লাস q ইকুয়াল টু √2, বা p এর মান লিখো sin থিটা প্লাস q এর মান লিখো cos থিটা ইকুয়াল টু √2। এখন এই পাশে সাইন থিটাকে রেখে দাও। সাইন থিটা ইকুয়াল টু এই পাশে আছে √2, এই পাশের cos ওই পাশে গেলে হবে মাইনাসের cos। আমরা জানি এক পাশ থেকে অন্য পাশে যখন অঙ্ক বা সংখ্যা চলে যায় তখন তার চিহ্ন পরিবর্তন হয়। তাহলে সাইন থিটা ইকুয়াল টু √2 মাইনাস cos থিটা। এই আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব। কি করব? বর্গ করে দিব। আচ্ছা, এটা এখানেও লিখতে পারি, আবার শুধু সাইনের উপরে স্কোয়ারটাও দিতে পারি। দিলাম, তাহলে এটা হচ্ছে বর্গ করে। এখন যেটা করব দেখো, সাইন স্কোয়ার থিটা লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ারকে লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান, এখানে তুমি লিখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কী লিখবা? প্লাস বি স্কোয়ার। এটা হলো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন একটা কাজ করব আমি, সেটা দেখো কি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান এই √2 কাটা গিয়ে থাকে 2 মাইনাস 2 √2
কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা থাকে। এখন দেখো আমি একটা কাজ করব, কলমটা এভাবে আছে, জাস্ট আমি এভাবে করে দিব। তার মানে আমি এই লাইনটাকে সমান চিহ্নের বাম পাশে আনবো আর বাম পাশেরটাকে ডান পাশে নিব। কি বললাম আমি, কলমটা এভাবে আছে, জাস্ট এভাবে করে দিব, মানে এটাকে ওখানে দিব আর ওখানেরটা এখানে আনবো। তাহলে দেখো আনতেছি, 2 - 2 √2 cos থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 - cos স্কোয়ার থিটা PTO। এখন দেখো যে কাজটা করব সেটা হচ্ছে এই যে, এখন এইটাকে আমি এই পাশে নিয়ে আসবো, এই সব কয়টাকে আমি এখন আমার বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে 2 - 2 √2 cos থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখানে কি আছে দেখো 1 - cos স্কোয়ার থিটা, আমি এটাকে মাইনাস করে এপাশে নিয়ে আসবো, -1 প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। ওই পাশে আর কিছু থাকবে না, ওই পাশে শুধু 0 থাকবে। এ পাশে আর কিছু রইলো না, এই পাশে রইলো 0, কারণ ওই পাশে সব আমি এ পাশ থেকে এই যে এ পাশে কি ছিল 2 - 2 √2 cos প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওই পাশে ছিল 1 - cos স্কোয়ার থিটা। তো আমি এটাকে এ পাশে নিয়ে আসলাম, -1 +1 মাইনাস হলো আর -1 প্লাস হলো। এখন কি হয় দেখো, এখানে একটা কস এখানে একটা কস, তাহলে আমার কি হয়, 2 cos স্কোয়ার থিটা, তারপরে এখানে হলো -2 √2 cos থিটা, আর এখানে হচ্ছে +2, এখানে হচ্ছে -1, তাহলে থাকে +1, +2 থেকে -1 চলে গেলে থাকে +1 ইকুয়াল টু 0। এখন এখানে আমি একটা কাজ করব, এই 2কে আমি স্কোয়ার করব, আর এখানে তো এটা ছিল স্কোয়ার, -2 এটা cos থিটা +1 ইকুয়াল 0। এটা আমি কেন করলাম এখন দেখো, এই রুটের উপরে আছে স্কোয়ার, 2 এর উপরে আছে এই √2, এই যে এটা করলাম স্কোয়ার করলাম, তো √2 উপরে আছে স্কোয়ার, কেননা রুটে আর স্কোয়ারে কাটা গেলে আগের 2 ফেরত পাবো, তো রুটের উপরে স্কোয়ার, স্কোয়ারের উপরে স্কোয়ার, তো এখানে লেখা যাবে √2 স্কোয়ার -2 এ হলো √2, বি হলো 2a, বি হলো 1 প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। কী দাঁড়াইলো এটা, এ √2 উপরে আছে স্কোয়ার, শুধু স্কোয়ার, তো দুইটা মিলে আমি লিখতে পারি √2 cos উপরে হোল স্কোয়ার মাইনাস এইটাকে আমি অঙ্ক করার স্বার্থে রুট বানিয়েছি, তারপরে এটা হলো a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটা কি দাঁড়াইলো a স্কোয়ার মাইনাস, তাহলে আমি লিখবো এখন √2 cos থিটা -1 হোল স্কোয়ার সমান 0। এর মানে হলো আমার অঙ্কে ছিল a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার সমান a - b হোল স্কোয়ার। এখন a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a - b হোল স্কোয়ার, তাহলে এটা ছিল a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a - b হোল স্কোয়ার। এখন 2 √2 cos এ পাশে থাকবে, cos থিটা ইকুয়াল টু ওই পাশে 1 চলে যাবে, এ পাশে cos থাকবে, ওই পাশে 1/√2 হয়ে যাবে, কারণ এটা এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে, cos 40 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সুতরাং থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমাদের খ শেষ, এখন লিখব গ, এখন লিখব 30-এর গ, 30 সলিউশন গ নাম্বারে দেওয়া আছে এই যে এটা দেওয়া আছে আমাদের sin থিটা পি, sin থিটা ইকুয়াল টু পি, cos থিটা ইকুয়াল টু কিউ,
এবং 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল টু 4, বা 7p স্কোয়ারের মান হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কিউ স্কোয়ারের মান হচ্ছে 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, বা 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, প্লাস 3 একে 3 প্লাসে মাইনাসে মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন 7 যদি 3টা থেকে চলে যায় তাহলে থাকে 4টা, 4 সাইন স্কোয়ার থিটা, আর এখানে প্লাস 3 মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। আমার একটু ভুল হয়েছে, এটা 4, তাহলে এখানে আসবে, এটা একটু ভুল হয়েছে এই লাইনটা আমার, এটা হবে 7 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 মাইনাস 3, বা 7 সাইন স্কোয়ার থিটা সমান 1, 4 সাইন স্কোয়ার থিটা 4 সাইন স্কোয়ার থিটা, বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/4। তাহলে এটাকে আমি রুট করে দিব, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এই স্কোয়ারটাকে তোলার জন্য আমি রুট করে দিলাম রুট ওভার 1/4, বা রুট স্কোয়ারে কাটা গেলে সাইন থিটা ইকুয়াল টু 1√4, বা সাইন থিটা ইকুয়াল টু 1/2 স্কোয়ার, বা সাইন থিটা ইকুয়াল টু সাইন হাফ। তোমরা যখন চলেই যাচ্ছ আমি তোমাদের সকলকে রোমহর্ষ দেব। ভয় পেও না, আমি তো তোমাদের সাইন 30 ডিগ্রি, শুধু রোমহর্ষ। সুতরাং 30 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। ওই রোমহর্ষ কথাটা বোধহয় ঠিক না, আমি বলতে চাইছি সাজেশন। তো তুমি সাজেশন দিতে চাও? আবার মাস্টার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, চিরকৃতজ্ঞ। আবার লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan থিটা 30 ডিগ্রি, বা tan 30 ডিগ্রি মান 1/8। এই সেলফি তোলার বদ অভ্যাসটা কবে যাবে তোমার? রাইট হ্যান্ড ঠিক আছে, ওকে ধরে ল্যান্টাও আইল্যান্ডে নিয়ে এসো। বন্ধুরা, ভালো খবর আছে, মিস্টার ডং কোথায় আছে জানা গেছে, আর আমাদের লোকেরা ওকে এখন ধরে ল্যান্টাও আইল্যান্ডে নিয়ে আসছে। টাইগার, আজকে তুমি একটা স্পেশাল খাবার পাবে। কালকে গোসল করলাম না।